জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কোন কারণে জাহান্নামে আসলা? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না, ওই কারণে আল্লাহ তাআলা সাকার নামক জাহান্নামে আমাদেরকে জায়গা দিয়েছে। এই জন্য বাবা বুঝা যায় আল্লাহর হুকুম যারা পালন করবে না তাদের ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা জোরে বলে? নামাজ যারা আদায় করবে না, নামাজের প্রতি যারা উদাসীন গাফেল, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আমার আল্লাহ কোরআনে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফী সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলেন, যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে যারা গাফেল, তাদের জন্য রয়েছে জাহান্নাম। মৃত্যুর পরে তাদের ঠিকানা হবে জাহান্নাম। নামাজ বড় গুরুত্বপূর্ণ ইবাদত, বড় দামি ইবাদত। আমার নবীজি বলেছেন, উম্মতেরা আমার, তোমাদের সন্তানদের যখন 7 বছর হবে তাদেরকে নামাজ পড়া হুকুম করো। 10 বছর হলে তাদেরকে পিটায়া নামাজ পড়াও। 7 বছর হলে তাদেরকে নামাজ পড়া হুকুম করো, আর 10 বছর হলে তাদেরকে পিটায়া নামাজ পড়াও। নামাজের গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলেন। এজন্য আমার নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। যারা এক ওয়াক্ত নামাজ জেনে শুনে ছেড়ে দিবে, 80 হুব্বা জাহান্নামের আগুনে জ্বলবে। 1 হুব্বার পরিমাণ 2,80,00,000 বৎসর। আল্লাহ তাআলা কোরআনে মুমিনের গুণ উল্লেখ করেছেন। প্রথম নাম্বার যে গুণটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন, মুমিন কাদেরকে বলা হয়? মুমিন অহংকার লালন করে না, মুমিন তাকাব্বুর লালন করে না, মুমিন নম্র হবে, ভদ্র হবে। আল্লাহু আকবার। মুমিনের ভিতরে নম্রতা লালন হবে, ভদ্রতা লালন হবে। মুমিন কোনদিন অহংকার করতে পারে না, অহংকার লালন করতে পারে না। ঠিক কিনা জুড়ে বলে? আমার নবী সাদা সিধা জীবন যাপন করেছেন, অহংকার মুক্ত জীবন যাপন করেছেন, নম্র ভদ্র ছিলেন। ঠিক কিনা জুড়ে বলেন? ঠিক কিনা? আমার নবীর আদর্শ, আল্লাহু আকবার, আজ দুনিয়াতে কায়েম আছে। আমার নবী নম্র ভদ্র ছিলেন। আল্লাহু আকবার। মানুষকে আগে আগে সালাম দিত, যে আগে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। ঠিক কিনা জুড়ে বলেন? আসসালামু কাবলাল কালাম। আমার নবীজি বলেছেন, কথার আগে সালাম দিবা। আগে কথা নয়, আগে হলো সালাম, তারপরে কালাম। ঠিক কিনা জোরে বলেন? যারা আগে আগে সালাম দিবে অহংকার মুক্ত হবে, তার ভিতরে কোনো অহংকারী থাকবে না, তাকাব্বুরি থাকবে না। এই জন্য মুমিনের 1 নাম্বার গুণ, মুমিন অহংকার মুক্ত জীবন যাপন করবে। আমি কেন অহংকারী করব? আমি একটা নাপাক পানির তয়ার। ঠিক কিনা জিরে বলেন? আজকে তো যার সম্পদ আছে, সম্পদ নিয়ে অহংকারী করে,
যার চেহারাটা একটু ভালো সেই চেহারা নিয়ে অহংকারী করে ঠিক কিনে জুড়ে বলেন বাদশাহ মানে মস্ত মা গরিবা খালে মস্ত খবরুয়া নাজ মস্ত আশকাতি দারে মস্ত খবরুয়া নাজ মস্ত আশকাতি দারে মস্ত বাদশাহ মালে মস্ত বাদশাহ তার মালের উপরে সে অহংকারী ঠিক কিনা জুড়ে বলেন মালের মধ্যে ব্যস্ত আছে আর গরিব বেচারা যারা আছেন তারা তাদের হালতের উপরে ব্যস্ত ঠিক কিনা জুড়ে বলেন আর সুন্দর চেহারা যাদের আছে ওই সুন্দর চেহারা নিয়ে তারা ব্যস্ত আর আল্লাহওয়ালা যারা আসে তারা আল্লাহর দিদারে ব্যস্ত জুড়ে বলেন সুবহানাল্লাহ কিছু কিছু মহিলা আছে সব না আবার যাদের চেহারাটা ভালো অহংকার করে আমার চেহারা কত সুন্দর কি বলে এমন মেয়েরা আছে যাদের চেহারা ভালো দুই চারটা পোলাপান তো আমার পিছে সব সময় ঘুরতে থাকে কি বলেন আছে না আমি বলবো আমার মায়েরা আমার বোনেরা অহংকারী করবা না তাকাব্বুরি করবা না তোমার চাইতে আরো কত কত সুন্দরী মহিলা দুনিয়াতে ছিল আজকে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা যদি বলেন তাদের সুন্দর চেহারা মাটির সঙ্গে শেষ পর্যন্ত মিশে গেছে उसने सूरत चंद रोजा आखिर फना हो जाएगा जिस पे तेरे नाज है वो खाक में मिल जाएगा जिस पे तेरे नाज है वो खाक में मिल जाएगा कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई तन बदन सब गल गए है शक्ल सूरत क्या हुई কত কত সুন্দর চেহারাওয়ালা যারা চেহারা নিয়ে অহংকারী করতো তাকাব্বুরি করতো আমার চেহারা বড় কত সুন্দর আমার মতো চেহারাওয়ালা এই পাড়াতে নাই এই গ্রামে নাই বন্ধুরা আমার শেষ পর্যন্ত ওই চেহারা মাটির সঙ্গে মিশে গেছে যারা হাত নিয়ে অহংকারী করতো যারা পা নিয়ে অহংকারী করতো সম্পদ নিয়ে অহংকারী করতো বডি নিয়ে অহংকারী করতো আজকে কোথায় তারা খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা যিনি বলেন তাদের সম্পদ তাদের মাল দৌলত তাদের সেই বুড়ি তাদের সুন্দর চেহারা কত কত রানীরা শাহজাদিরা বন্ধুরা আমার আজকে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা যিনি বলেন শেষ পর্যন্ত মাটির সঙ্গে মিশে যাবে আমি কেন অহংকারী করব কেন তাকাব্বুরি করব একটু মনকে বুঝাইতে হবে মন কি জন্য তুই তাকাব্বুরি করস আর অহংকারী করস তুই তো একটা নাপাক পানির তয়ার ঠিক কিনা এজন্য আল্লাহ বলে মুমিন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما মুমিন নম্র হবে ভদ্র হবে মুমিন অহংকারী লালন করবে না মুমিন তাকাব্বুরি লালন করবে না আমার আল্লাহ আমার নবীজি বলেছেন মান তাওয়াজা লিল্লাহ ফাকাদ রাফাহুল্লাহ যারা নম্রতা ভদ্রতা অবলম্বন করবে আল্লাহ তাআলা তার সমাজের মধ্যে দামি বানায়া দিবে এজন্য নম্র আর ভদ্র হতে হবে অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে আমার নবীজি বসে আছেন একটু দূরে দিয়া হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন বিশিষ্ট সাহাবী যিনি রাসূলের আজীবন খেদমত করেছেন রাসূলের খেদমত করতে যায়া নিজের জন্য একটা ঘর বানাইবার সুযোগ পান নাই জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে আবু যর গফারি
खातिमे खैरुल बशर जिंदगी भर खातिमी था न बनाया अपना घर। आजीवन রাসূলের খিদমত করেছেন, নিজের জন্য একটা ঘর বানাইবার সুযোগ পান নাই। এমন একজন সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর গায়ে দিয়া কোথায় যেন হেঁটে যায়, চাদর গায়ে দিয়া কোথায় যেন হেঁটে যায়। এমন সময়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সামনে আগমন করেছেন, সালাম দিলেন। সালামের পরে দুইজন বসে গল্প করতেছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, আপনার আবু যরকে আপনি চিনেন? আপনার আবু যরকে আপনি চিনেন? আমার নবীজি বলেন, জিবরাইল তুমি কেমন করে আমার আবু যরকে চিনো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী গো, আপনার আবু যরকে আমি শুধু চিনি না, আসমানের কোটি কোটি ফেরেশতারা পর্যন্ত আপনার আবু যরকে চিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, জিবরাইল কি বলো? আমার আবু যরকে আসমানের কোটি কোটি ফেরেশতারা চিনে। আমার আবু যর এত দামি কিভাবে হয়ে গেল আমি জানতে চাই। এত দাম কি, সে কিভাবে এত দামি হয়ে গেল? কোন আমলের বিনিময়ে আমার আবু যর এত দামি হয়ে গেছে আমি জানতে চাই। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো, দুইটা কারণে। কয়টা? দুইটা কারণে। এক নাম্বার কারণ হলো নবী গো, আপনার আবু যর বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহ শরীফ তেলাওয়াত করে। এই কারণে আসমানের কোটি কোটি ফেরেশতারা আপনার আবু যরকে চিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরা ইখলাস ছোট্ট একটা সূরা, আল্লাহু আকবার। দাম কম না বেশি? আমার নবীজি বলেছেন, সংক্ষেপে বলে যায় বাবাজিরা আমার নবীজি বলেছেন, কেউ যদি কুল হুয়াল্লাহ সূরা একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা 30 পারা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। কেউ যদি 2 বার তেলাওয়াত করে, কোরআন শরীফের 3 ভাগের 2 ভাগ তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, 30 পারা কোরআন শরীফের তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। শুধু তাই না বাবাজিরা আমার, 4 আয়াত বিশিষ্ট সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 4 আয়াত বিশিষ্ট একটা সূরা সূরাতুল ইখলাস। আমার নবীজি বলেন, উম্মতের আমার শুনো, যারা সূরাতুল ইখলাস নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 4 তালা বিশিষ্ট একটা জান্নাত তারে দান করবে। পড়বো তো? আরো জোরে বলে আমল করবো তো? শুধু তাই না বাবাজি, আমার নবীজি বলেছেন, কেউ যদি দৈনিক 50 থেকে 100 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, মৃত্যুর পরে তার জানাজায় আল্লাহ তাআলা আসমান থেকে 50,000 ফেরেশতা পাঠায়া দিবে। আমল করব তো? আল্লাহু আকবার। ছোট্ট একটা আমলের কথা বলে যায়। সাহাবী, গরীব সাহাবী, গরে অবস্থা ভালো না, এক বেলা খেতে পারলে আর 2 বেলা খেতে পারে না, পেট ভরা খেতে পারে না। ওই সাহাবী আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অত্যন্ত গরীব সাহাবী, আমাকে একটা আমল শিখায় দেন, যে আমলের কারণে আল্লাহ আমার ঘরে বরকত দান করবে। আল্লাহ রাসূল বলেন, সাহাবী, যখন তুমি ঘরে প্রবেশ করবা, তুমি সালাম দিয়া ঘরে প্রবেশ করবা, আর সাথে সাথে সূরাতুল ইখলাস তেলাওয়াত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরে যখন প্রবেশ করবা তখন সালাম দিয়া প্রবেশ করবা। এটা রাসূলের সুন্নাত, ঠিক কিনা দিবেন? হুজুর, কেমন করে বিবি সাহেবকে সালাম দেব? লজ্জা লাগে। এটা লজ্জার বিষয় না, এটা রাসূলের সুন্নাত, ঠিক কিনা দিবেন বলেন?
যে ব্যক্তি আগে আগে সালাম দেয় অহংকার মুক্ত হয়। আমার নবীজি বলেন কেউ যদি আগে সালাম দেয় আল্লাহ তাআলা তারা বলবা 90 লিখে রেখে দেন। যে ব্যক্তি সালামের উত্তর দেয় সে 10 নেকি পায়। ঠিক কিনা দিলে বলেন। আল্লাহ রাসূল বলেন আমার একটা সুন্নতকে যারা জিন্দা করলো, মৃত একটা সুন্নতকে যারা জিন্দা করলো তারা যেন আমি রাসূলকে জিন্দা করলো, আর আমি রাসূলকে যারা জিন্দা করলো আমার সাথে কিয়ামতের ময়দানে এসে জান্নাতে থাকবে। আমার নবীজি বলেন জিবরাইল আমার আবু যরের তোদাত কি জন্য? দুইটা কারণে। এক নাম্বার কারণ হলো আপনার আবু যর বেশি বেশি করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। দুই নাম্বার কারণ হলো আপনার আবু যর নিজেকে নিজে অনেক ছোট মনে করে। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে সারা পৃথিবীর মানুষ যদি জান্নাতে চলে যায়, একজন মানুষ যদি জাহান্নামে যায়, সারা পৃথিবীর মানুষ যদি জান্নাতে চলে যায়, একজন মানুষ যদি জাহান্নামে যায়, একজন মানুষই আমি আবু যর হব। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गोल गुलजार होता है। এই জন্য বাবাজিরা আমার মুমিন অহংকার মুক্ত হতে হবে, নিজেকে ছোট মনে করতে হবে। যারা নিজেকে ছোট মনে করবে, নিজের অস্তিত্বটাকে বিলীন করে দিবে, আল্লাহ তাআলা তাকে সমাজের মধ্যে দামি বানায়া দিবে। এই জন্য বাবা অনুরোধ করব অহংকার মুক্ত জীবন যাপন করব, নম্রতার সাথে ভদ্রতার সাথে নামাজ আদায় করব, অহংকার মুক্ত জীবন যাপন করব। নামাজও কেউ যদি অহংকারের সাথে নামাজ আদায় করে তার নামাজ হবে না। এই জন্য আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নম্রতার সাথে আর ভদ্রতার সাথে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজও অহংকার করা যাবে না, খুশু খুজুর সাথে নম্রতার সাথে আর ভদ্রতার সাথে নামাজ আদায় করতে হবে। এই জন্য আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, যারা অহংকারী লালন করে। 2 নাম্বার আল্লাহ বলেন যারা দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেয়, মৃত্যুর পরে তার ঠিকানা হবে জাহান্নাম। দুনিয়াকে যারা আখিরাতের উপরে প্রাধান্য দেয়, আমরা কি দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিব? না, দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দিব, কারণ আখিরাত হলো সবচেয়ে দামি এবং উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার আল্লাহ বলেন তোমরা দুনিয়ার পিছনে দৌড়াইও না, দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়া, তোমরা আখিরাতের দিকে দৌড়াও। আখিরাত হলো উত্তম এবং চিরস্থায়ী। দুনিয়ার শুরু আছে শেষ আছে বাবা, কিন্তু আখিরাতের শুরু আছে আর শেষ হবে না। ঠিক কিনা জুড়ে বলেন। আমরা মুসাফির, কিছুদিনের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। এই জন্য আল্লাহ নবী বলেন কুল ফিদ দুনিয়া কান্নাকা গারীবুন আও আবির সাবিল। আল্লাহ নবী বলেন উম্মত তোমরা দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন একজন তুমি মুসাফির, একজন পথিক। তুমি দিল লাগাইয়া মন লাগাইয়া দুনিয়ার সাথে ভালোবাসা করিয়া তুমি মৃত্যুবরণ করবা না। দুনিয়ার সাথে ভালোবাসা আর প্রেম আর মহব্বত করে যদি দুনিয়া থেকে বিদায় হও, তুমি ধ্বংস হয়ে যাবে। তোমার ঠিকানা মৃত্যুর পরে তোমার ঠিকানা হবে জাহান্নাম।